অনিকেতের বিষ মেশানো শরবত খেয়ে নিল ইন্দিরা। হ্যালো ভিউয়ার্স, বাংলা মিডিয়ামের আগামী পর্বে আপনারা দেখবেন ইন্দিরা মোক্ষম চাল চালবে অনন্যার বিরুদ্ধে। ইন্দিরা রাজদীপ আর সুহানাকে কিভাবে এক করা যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই রবীন্দ্র জয়ন্তী উৎসবে। অন্যদিকে বিক্রম আবারও নতুন করে ইন্দিরার প্রেমে পড়ে যায়। ইন্দিরার আচরণে, ইন্দিরার সমস্ত কাজকর্ম দেখে ইন্দিরাকে ভরসা করতে শুরু করে বিক্রম। কিন্তু অনন্যা ভয়ে ভীত হয়ে থাকে। কি করতে পারে ইন্দিরা? আজ কেন এত খুশমেজাজে আছে? সকাল থেকেই যেন ইন্দিরা খুব খুশি। অনিকেত অনুষ্ঠানে পৌঁছে যায়। অনুষ্ঠানে বসে পড়ে অনিকেত। অনন্যা ঠিক তার পাশেই বসে। ইন্দিরাকে এত আনন্দ দেখতে দেখে অনন্যা অনিকেতকে বলে, কি ব্যাপার বলতো, আজ এত খুশ মেজাজে আছে? কিছুই তো বুঝতে পারছি না কি করতে চলেছে। অনিকেত বলে, মা একটু অপেক্ষা করো, একটু ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখো না শেষ পর্যন্ত কি হয়। বেশ ভালোভাবেই অনুষ্ঠানটা চলছিল। এরই মধ্যে বংশীদা সবার জন্য শরবত নিয়ে আসে। সবাই শরবত খেলেও ইন্দিরা শরবতটা রেখে দিতে বলে টেবিলে। আর অনিকেতের পাশেই ছিল টেবিল। বংশীদা অনিকেতকে বলে, এটা বৌদিমণির শরবত, এই যেন রক্ষকই ভক্ষক, যার কাছে দিয়ে গেছে সেই আসল অপরাধী। সুযোগ বুঝে নিজের শরবতটা টেবিলে রেখে ইন্দিরারটা হাতে তুলে নেয় অনিকেত। তারপর হোমিওপ্যাথির একটা শিশি থেকে বিষ বের করে মিশিয়ে দেয় ইন্দিরার শরবতে। আর এর কিছুক্ষণ পরেই দেখানো যায় অনুষ্ঠান চলছে, ইন্দিরা তাও কিছুই খাচ্ছে না। এক প্রকার বদ্ধ হয়ে বাড়ির সবাই মিলে ইন্দিরাকে শরবত খাওয়ার জন্য জোর করে। ইন্দিরা পরে খাবো বললে সবাই মিলে, বিক্রমের বাবা, সায়ন, সবাই মিলে ইন্দিরার মুখের কাছে শরবত ধরে। বাধ্য হয়ে ইন্দিরা শরবতটা খেয়ে ফেলে। অনেকে দূরে বসে হাসতে থাকে। কিন্তু বন্ধুরা, আসলেই কি ইন্দিরা বিষ দেওয়া শরবতটাই খেলো, নাকি অনেকে শরবতে বিষ মেশালেও ঠিকঠাক পাল্টে দিতে পারেনি? হয়তো বিষ দেওয়া শরবতটা নিজে খেয়েছে আর ইন্দিরাকে ভালো শরবতটাই দিয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত। চটপট কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত দিতে থাকো।